নমস্কার বন্ধুরা, দেবযানী লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন ঘড়িতে বাজে 7:30 আর দিন কালো করে দেখো বৃষ্টি। আমাদের এদিকে কি বৃষ্টি নেমেছে, এই দেখো আমাদের ছাদের জল গড়িয়ে পড়ছে। এদিকে ফ্ল্যাট সকাল সকাল বৃষ্টি। আজকে সারাটা দিন ঠান্ডা থাকবে। আর এদিকে দেখো আমার মামা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। তো ছাদ থেকে ভিজে কাপড়গুলি এনে এখানে নেড়ে দিলাম। আর এই দেখো ঠাকুরও ঘুমাচ্ছে, মামাও ঘুমোচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা দিন পেয়ে মামার দেরি হয়, না হলে মামা অনেক সকালে ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে দেয় আর কি। আর এদিকে দেখো আমি বাসন টাসন সকালে ধুয়ে ফেলেছি। ধুয়ে দেখো চা এখন চাটাকে ছেঁকে নেব, ছেঁকে খাবো আর কি। এদিকে ছেলেও ঘুমোচ্ছে, এই দেখো আমার ছেলে ঘুমোচ্ছে এখন। এই দেখো চা নিয়ে এসেছি, এখন চা খাবো, মুড়ি দিয়ে চা খাবো। ছেলে ঘুম থেকে উঠলে তারপর মুখ হাত দিয়ে যা খাবার খাবে আর কি। আর দেখো এদিকে কি হলো, এদিকে আমার ঘর জলে ভেসে গেছে। বৃষ্টির জল না, মানে আমার এই ঘরে একটা ট্যাঙ্কি আছে, জলের ট্যাঙ্কি। তো জলের ট্যাঙ্কিতে অন করে রেখেছিলাম, আর বৃষ্টির আওয়াজ যে শুনতে পাচ্ছিলাম না। বসে বসে চা খাচ্ছিলাম আর দুজনে মিলে গল্প করছিলাম আর কি। ছেলে তো ঘুমিয়েছিল। আর এদিকে দেখি ঘর দিয়ে বেশি জল যাচ্ছে, তো একটা কাজ বেড়ে গেল। তো জলগুলিকে ঝাড়ু দিয়ে দিয়ে বের করে দিচ্ছি আর কি। মানে অনেক জল, এরকম প্রায় সময়ই হয় আমাদের, ট্যাঙ্কি অন থাকে আর মনে থাকে না, তখন এইভাবে জল মানে ভেসে যায় আর কি। তো এটা পরিষ্কার করে একদম মুছে টুছে নিচ্ছি আর কি। ঘর যখন ভেসেই গেল, ভাবলাম যে না ঘরটাও মুছে ফেলি। তাই সকাল সকাল ঘর দুয়ার আজ একটু তাড়াতাড়ি মুছা হয়ে গেল। যেমন কাজ বেড়েছে তেমন কাজটা কমেও গেল। তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম আর কি। মামা যখন ঘুমিয়ে আছে, তো হয়তো শরীরটা ভালো নেই, তাই আমি পুজোটাও সেরে ফেললাম। এদিকে দেখো খাটের স্ট্যান্ডের মধ্যে ভিজে কাপড়গুলি যেদিকে জায়গা পেয়েছি সেদিকে নেড়ে দিয়েছি আর কি, কিছুটা যদি শুকিয়ে যায়। তো রান্নাঘরে চলে আসলাম, চলে এসেই দেখি তেল ভরতে হবে। বোতলের তেল ফুরিয়ে গেছে, তো তেলের প্যাকেটটা কেটে তেল ফুরিয়ে রান্নাটা সেরে ফেললাম। তো রান্না কিছু না, ডাল করেছি, ঢেঁড়স ভাজি করেছি, আর ফ্রিজে সবজি আছে, মাছ আছে, হয়ে যাবে আর কি রান্না করে মশলা করে। এদিকে বিকেলে গিয়েছিলাম ছাদে, গিয়ে একটা পাখি, কি সুন্দর পাখি দেখো খেলা করছে। বইয়ের টেবিলগুলি এলোমেলো হয়ে রয়েছে, সকালবেলা টিউশনির পর মানে বইগুলি এলোমেলো হয়ে থাকে। তো বইগুলোকে একটু গুছিয়ে গুছিয়ে রাখলাম। তারপর টুকটাক যা দেখে শুনে একটু কাজকর্ম করছি। এদিকে ছেলে প্রজেক্ট বানাচ্ছে, ছেলে স্কুলের প্রজেক্ট পুরো ফিনিশিং দিচ্ছে এখন। যতটুকু করার আমরা করে দিয়েছি, এখন বাকিটাও পারবে আর কি। তো ও নিজে নিজেই ওর প্রজেক্টটা তৈরি করছে। তো প্রজেক্ট মোটামুটি রেডি হয়ে গেছে, জাস্ট আমাকে বলছে নামটা লিখে দেওয়ার জন্য, ক্লাসটা সেকশনটা লিখে দেওয়ার জন্য। তো আমি বলছি এখন রাখো, আমি পরে লিখে দেবো। তো এদিকে আইসের বাবা বাজার থেকে চলে এসেছে, তখন ঘড়িতে বাজে 4টা 4:30। তো এইগুলিকে কী বলে, তোমরা কী বলো জানি না, এগুলিকে আমরা বলি বাঙ্গি বলি আর কি। মানে টেস্ট থাকে না, চিনি দিয়ে খায়, চিনি আর বাঙ্গি ওই রকম একটা ফল আর কি। তো ওইটা নিয়ে এসেছি, ওইটা নিয়ে দুজন মিলে খাচ্ছি। তখন আমি একটু রেস্টে ছিলাম মাঝখানে, মানে স্নান টানের পর একটু রেস্ট করছিলাম সব কিছু শেষ করার পর।
আর এদিকে আবার চলে যাচ্ছি বিকেলবেলা। নমস্কার ভীষণ মাথা বন্ধুরা, ধরেছিল, দেবযানী লাইভ চ্যানেলে দুপুরবেলা তোমাদের শুয়েছিলাম সবাইকে তখন জানাই ভীষণ মাথা ধরেছিল। তো মাথা ধরার জন্য আজ আবার চা 5 বসালাম, জুন বসিয়ে চাটা আমি বিকেল খেয়ে তারপর দেখি কি করি। আজকে 5 তারিখ, 5ই জুন। এখন ঘড়িতে বাজে 6:30। আমি শুরু করলাম আমার ব্লগ, তো তোমরা দেখতে থাকো। আমি এখন বসিয়েছি চা, এই দেখো সন্ধ্যের চা, কারণ মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, তাই ভাবছি না একটু চা খাবো, ওই জন্য চা বসিয়েছি। আর এদিকে ছেলে বসেছে, পড়তে বসেছে। এই দেখো আমার ছেলে পড়তে বসেছে, আমি একটু চা খাবো, চা খেয়ে ওকে পড়তে বসাবো। যেহেতু মাথাটা ব্যথা করছে, তাই আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে আমি মানে ওর সাথে বসবো আর কি। আর বেশ কিছুদিন ধরে নেট প্রবলেমের জন্য আমার মাথা আরও টেনশন হয়ে রয়েছে। ভিডিও যাচ্ছে না, ভিডিও জমছে, যে ভিডিও মানে কিছুতেই লোডিং হচ্ছে, আপলোড হচ্ছে না বা সেভ হচ্ছে না, আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না। এটা নিয়ে খুব একটা টেনশনে ছিলাম, ভাবছি মোবাইলে কিছু হলো নাকি, বুঝতে পারছি না। তো আজ দেখা যাচ্ছে একটু একটু ঠিক। তো এটাকে চেক করার জন্য ছোট্ট করে একটা ভিডিও তৈরি করছি আর কি। না হলে আমি টোটালি কালকে আজকে কোনো ভিডিওই করিনি, শুরু করি ছেড়ে দিই, মানে ভরসা পাচ্ছিলাম না। তাই ভাবছি যে দেখি আজকে একটা ছোট্ট করে ভিডিও দিয়ে শেয়ার হয় কি না, তাহলে আমি নেক্সট দিন থেকে তোমাদের সাথে ব্লগ দেওয়া শুরু করতে পারবো। তো অবশ্যই তোমরা পাশে থাকবে এবং তোমাদের সাপোর্টের দরকার আছে। আর কমেন্টস অবশ্যই করবে, কমেন্টস করলে মানে একটা বন্ধুত্বটা একটু গভীর হয়ে যায়। তোমরা মানে এটা মিস করবে না, কমেন্টস করাটা মিস করবে না, সবসময় কমেন্টস করবে, সবাই সবাইকে কমেন্টস করবে, তাহলে কি হয় আমরা মানে ঘনিষ্ঠ হতে পারবো আর কি। তো ঠিক আছে, দেখি চাটা করে তারপর চাটা খেয়ে যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। না চারা ইয়েটা না, হাতে লেলা ঘর দিয়ে অলাই রয়েছে। আমার ঘর দুয়ার সব একদম ভরে আছে, কারণ কেন আমার প্রচণ্ড মাথা ব্যথা, তাই মাথা ব্যথার জন্য কিছুই করতে ভালো লাগছে না। এই চাটা খাই, চাটা খেয়ে দেখি নিয়ে যাও। ঘড়িতে 6:45 বাজে, 6:30 থেকে আমি শুরু করেছিলাম ব্লগটা। তো কাল থেকে অবশ্যই চেষ্টা করব ব্লগ করতে, এখন করিনি, তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু যোগাযোগ ঠিক রাখতে হবে, এই জন্য ছোট্ট করে একটা ব্লগ দিলাম। তো দেখি আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন চাটা খাই, তোমরা অবশ্যই সঙ্গে থাকো। পরদিন একটু ভালো, তো ব্লগ করিনি, তাই হঠাৎ করে মনে হলো যে ইনস্টাগ্রামে অনেকদিন ধরে দিইনি, তো ইনস্টাগ্রামের ভিডিও তৈরি করছি আর কি। তো এটা তোমার সাথে শেয়ার করলাম তোমাদের সাথে। তো ইনস্টাগ্রামের ভিডিও করে টরে কিছু কথা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30, ছেলেকে নিয়ে পড়তে বসেছি। পড়তে বসে ভাবলাম যে আজ ঠিক মতো ব্লগ করতে পারিনি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যতটুকু পেরেছি ঠিক ততটুকু শেয়ার করেছি। তো তোমরা এতটুকুই দেখো এবং অবশ্যই ভালো লাগলে কমেন্টস করবে
এবং সবসময় সাপোর্ট করবে। তো আজ বৃষ্টির জন্য কিছুই পারিনি, কারণ বৃষ্টির জন্য কারেন্ট ছিল না, অনেক প্রবলেম ছিল, এই জন্য সব পুরোপুরি করতে পারি। তো যতটুকু পেরেছি ততটুকুই দিলাম আর কি। তো তোমরা বন্ধুরা আমার ব্লগটা দেখে অবশ্যই আমাকে কমেন্টস করে আমার পাশে থাকবে, আমাকে সবসময় সাপোর্ট করবে। তো অনেক বন্ধুরা আছো তোমরা সাবস্ক্রাইব না করে কমেন্টস করছো, তো প্লিজ সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে কমেন্টস করবে, বন্ধু হয়ে তারপর পাশে থেকো। আর সাবস্ক্রাইব না করে কমেন্টস করো, এটা ভালো লাগে না আর কি। তো যে বন্ধুরা আছে আমার ওরা কমেন্টস করে, ভালো লাগে, বন্ধুদের সাথে কমেন্টস করতে ভালো লাগে, কমেন্টসে রিপ্লাই দিতেও ভালো লাগে। তো তোমরাও ওইরকমই করবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আশা করি পরের ব্লগ সুন্দরভাবে নিতে চেষ্টা করব। তো আজ এখানে রাখছি, বিদায় নিচ্ছি, টাটা।